আমি ইউটিউব থেকে প্রথম কত টাকা পেয়েছি। হাই গাইজ, গুড মর্নিং। থাম্বনেল এন্ড টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। তো আজকে আর বাড়তি কথা কিছু বলবো না। সত্যি বলতে এই প্রথমবার ভিডিও করার জন্য লিটারালি আমার হাত কাঁপছে, আমি ভিডিও করতে পারছি না। আর ভিডিওর সামনে কি বলবো, তোমাদের সঙ্গে কিভাবে কথা বলবো আমি সেটাই করতে পারছি না। মানে আমি এতটা এক্সাইটেড হয়ে রয়েছি, বোঝাতে ঠিকই পারছি না, বাট মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। কালকে রাতে যখন মেলটা ঢুকলো যে তোমার ব্যাংকে এত টাকা ট্রান্সফার হয়ে গেছে, আমি লিটারালি শকড হয়ে গেছিলাম এই মেলটা পাওয়ার পরে। মানে এটা প্রত্যেকেরই হয়, মানে যারা যারা আমরা ইউটিউবে কাজ করি, তো এটার জন্যই আমরা কাজ করি। এই দিনটা দেখার জন্যই কিন্তু আমরা দিন রাত ইউটিউবে ভিডিও করি। সত্যি কথা বলতে আজকের দিনটাই সবাই দেখবে। এর আগে যে এতগুলো দিন আমরা পরিশ্রম করেছি, এই এতগুলো বছর আমরা খেটেছি, সেই খাটনি কিন্তু কেউ দেখে না। তো সেই ব্যাপারে পরে কথা বলছি। এখন আমি কাউকে বলিনি যে আমার পেমেন্ট ঢুকেছে, তো সবাইকে ধীরে ধীরে বলবো, সবার রিয়াকশনও নেব, দেখা যাক কার কি রিয়াকশন হয়। আর এখন আমি রেডিও হয়ে গেছি, বেরোবো ফার্স্ট পেমেন্ট তোলার জন্য। সকাল সকাল কিন্তু আমি গোপু আর হনুমানজিকে সেবাও দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে গোপু আর হনুমানজি এই দুজন আমার লাইফের ইন্সপিরেশন, ঠিক আছে। মানে তাদের জন্য হচ্ছে আমি হয়তো এতদূর এগোতে পেরেছি। এছাড়াও কিন্তু আরও অনেকেই রয়েছে, তো যাদের কথা ধীরে ধীরে তোমাদেরকে বলবো। কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ করেছে, এখন বেরোই, না হলে ব্যাংকে গিয়ে আমি টাকা তুলতে পারবো না। তাহলে চলো। আর ভাইদেরও ডেকেছি, যারা না থাকলে আমি আজকে এত দূর আসতে পারতাম না, ঠিক আছে। এদেরও প্রচুর ভূমিকা আমার লাইফে। সো ওরা আসুক, ওদেরকে আমি বলবো, ওরা জানে না এখন অবধি। দেন ওদের রিয়াকশন কী হয় সবটাই দেখাবো। তাহলে চলো, বেশি বাড়তি কথা বলবো না। আজকের ভিডিওটা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ আজকে আমি ঠিকভাবে কথা বলতে পারবো না, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো গাইজ, আমি তো এটিএম কার্ড নিয়ে বাইরে দাঁড়িয়েই রয়েছে। আর ভাইদের কখন ফোন করেছে, ও বলে চলে এসছে। ওই তো ওরা চলে এসেছে, ঠিক আছে। ওই যে দুজনা গল্প করতে করতে আছে, ওরা এখনো অবধি জানেও না, ঠিক আছে। এখন ওদের বলবো। আর দেখি, চলো। ভিডিও আমি করবো না, আই এম ব্লগার। আমি ভিডিও করবো না তো কে ভিডিও করবে বল বল। এই পাশে দাঁড়া, তোদের একটা কথা আছে। এই পাশে দাঁড়া। তো আমি তোদেরকে এখন একটা কথা বলতে চলেছি, সেটা হচ্ছে একটা তোকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? এটা কোনো সারপ্রাইজ? এইটাই তো সারপ্রাইজ গাইস। এটা কি সব ভাবে, সবাই কাজের কথা বলি, শোন। সেটা হচ্ছে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে। সত্যি? হ্যাঁ গাইস, আমার থেকে ওরা বেশি খুশি, ঠিক আছে। খুশি আছিস তোরা? হ্যাঁ গাইস, প্রচুর পরিমাণে। তো এখন চল টাকা তুলে আনি। চলো। সেই জন্যই ভাবছি যে ভিডিও কেন করছে। চলো। আর যারা ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। এখন কিন্তু আমি চলে এসেছি এটিএম এর সামনে, ঠিক আছে। আমি কেমন একটা বুক ধাক করছে, ঠিক আছে। সবাই আমাদেরকে তাকিয়ে আছে হা করে। আমি লোকজনের মধ্যে সেরকম কথা বলতে পারি না, সত্যি বলছি, কেমন একটা লাগে। বাট আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড, ঠিক আছে। তো আমার সাথে সাথে এরা হচ্ছে খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে রয়েছে, ঠিক আছে। কখন আমি ওদের ট্রিট দেবো। তো সবার ফার্স্টে তো গোপুর জন্য খাবার নেবই, তারপরে সবার জন্য। তো চলো, এটিএম ফাঁকা হয়ে গেছে, চলো যাওয়া যাক। আচ্ছা, আমি এখন টাকা তুলছি, আমার হাত লিটারালি কাঁপছে, ঠিক আছে। ভুলে গেছি গাইস আমি কি করে টাকা তুলতে হয়। আরে ক্যান্সেল হয়ে গেছে গাইস। নিজের পেন নিজেরে মনে রাখ। গাইস আমি এত এক্সাইটেড, ঠিক আছে, আমি সব ভুল দিয়েছি। আর ওই কুড়ায় দাঁড়ায় হাসছে। এবার গাইস এইখানে দেখাও। I am so excited. দেখতে মুঝে পেয়ে গেছি গাইস, মিল গয়া। শান্তি। সো গাইস, মিল গয়া ফার্স্ট পেমেন্ট। তো গাইস ফাইনালি কিন্তু আমার টাকা তোলা হয়ে গেছে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো জার্নি, ঠিক আছে। আর আমার নিজের মধ্যে কেমন লাগছে সেটাকে এখন তোমাদের সামনে উগরাবো বলতে গেলে, ঠিক আছে। তো চলো একটু ফাঁকা জায়গায় গিয়ে নিলিবিলিতে বসি, তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। গাইস ফাঁকা জায়গায় খুঁজতে খুঁজতে চলে এসছে বৃষ্টি, ঠিক আছে। আর আপাতত আমি এখন আছি আমার স্কুলের সামনে। এই যে পেছনে হচ্ছে আমার স্কুল, আর এখানে হচ্ছে আমরা তিনজনা বসে আছি। আমরা চারজন হয়ে গেলাম কি করে, দুজন, আর পেছনে আমি ওইটাকে দেখেছি, ঠিক আছে, ওই যে খাচ্ছে। ভয় পেয়ে গেছি হট করে। কেউ ছাতা আনিনি গাইস, কি করা যায় এখন বুঝতেই পারছেন। এখানে দাঁড়াও তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। দাঁড়াও একটু হচ্ছে রুহো, তোমরা একটু রুহো। বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোথাও ভিডিও শ্যুট করতে পারছি না, ঠিক আছে। আর এখন হচ্ছে একটা চালার নিচে বসেছি সবাই মিলে। তো এখন তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করছি, দেখো হাত কাঁপছে এখনো অবধি, ঠিক আছে। তো কিছু কথা শেয়ার করি।
প্রথমত হচ্ছে আমার প্রথম যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটাও আমার নামে ছিল পূজাবালাতে। তো সেটা 1 বছর খাটাখাটনি করার পর সেই চ্যানেলে প্রচণ্ড বড় একটা প্রবলেম হয়েছে। তো সেই মুহূর্তে সত্যি বলতে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, ঠিক আছে, না আমি আর ইউটিউব চ্যানেল করবো না, এতে কিচ্ছু হয় না, ঠিক আছে। এত খাটাখাটনি করার পর চ্যানেলটা যখন চলেই গেছে তো তখন আমি আর ভিডিও টিডিও করবো না। দেন তখন মোটিভেট করার জন্য আমার দুজন ভাই তারা এসছে, ঠিক আছে, আমার লাইফে। তো আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করেছে। দেন আমি আরেকটা চ্যানেল খুলেছি, এই সেকেন্ড চ্যানেল, যেটা তোমরা এখন আমাকে দেখছো, পূজাবালা। তো এটাতে এই যে পাক্কা 1.5 বছর ধরে আমি খাটছি। বড় ভিডিও খুব কম দিই, মিনি ব্লগই আমি এখানে বেশি দিই। তো প্রথমে বুঝতাম না কোন টাইপের ভিডিও তোমরা বেশি পছন্দ করছো, ধীরে ধীরে বুঝতে পারলাম যে হ্যাঁ এই টাইপের ভিডিও মানুষজন দেখছে। তো সেখানেই আমি হচ্ছে কনভার্ট হলাম। বেসিক্যালি গাছের ভিডিও তোমরা অনেক বেশি দেখো, তারপরে এখন রিসেন্ট আমার মাখা ভিডিও তোমরা অনেক বেশি দেখছো। তো সেভাবেই চলছে চলছে চলছে, সবই ঠিক আছে। কিন্তু সবথেকে খারাপ লাগে কোনগুলো বলো তো? সেটা হচ্ছে যখন প্রথম ভিডিও করতাম, ঠিক আছে, রাস্তায় যখন আমি ট্রাইপড নিয়ে যেতাম, শুধু মানুষজন তাকিয়ে থাকতো আর হাসতো, আর সামনে গিয়ে কিছু একটা বলে চলে যেত। এত দূর অবধিও ঠিক ছিল, কিন্তু যখন মানে নিজের মানুষরাই সাথ ছেড়ে দেয় না, তখন বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু আমার জেদ ছিল, যতই আমার নিজের মানুষ বলতে আমি ফ্যামিলির মানুষজন বলছি না, তবুও মানে যাদেরকে একটু একটু আপন ভাবতাম, ঠিক আছে, তারাও তাদের ওই আপনগিরি দেখিয়ে দিয়েছে। তো সেটা আমি বাদ দিলাম। কিন্তু আরও একটা কথা আমার মনে হয়, যেটা এই যে মানে মানুষের মুখে আমি সবসময় শুনতাম, সবাই টাকা পায়, সবাই টাকা পায়, তুই কেন টাকা পাস না, তুই কি সব ভিডিও করছিস যে তুই টাকা পাস না, এরা তো এই দেখিয়ে টাকা পাচ্ছে, ওরা ওই দেখিয়ে টাকা পাচ্ছে। আরে বোঝো, সময় লাগে, সবাই সব কিছু পাবে, কিন্তু তার জন্য তো একটা সঠিক সময় আসতে হবে, তাই না? এই যে এখন আজকে আমার পেমেন্টটা ঢুকলো, মানে অনেকদিন আগেই হয়তো ঢুকে গেছে, কিন্তু যেই মেলটা সেটা কালকে রাতে ঢুকেছে। আর এই সঠিক সময়টার জন্য কতটা খাটাখাটনি করতে হচ্ছে সেটা শুধুমাত্র আমিই জানি। প্রথম চ্যানেল নষ্ট হয়েছে, সেটার হেডেক এবং সেটার একটা ডিপ্রেশন আমার মধ্যে ছিল। তারপরে শুধু চ্যানেল বলে নয়, এছাড়াও আমার প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে। প্রচুর প্রবলেমের মধ্য দিয়ে আমি ভিডিও করেছি। যেরকম যেই ভিডিওগুলো আমি করি, সকালবেলা কাজবাজ সেরে 12টার মতো কাজবাজ সেরে দেন ভিডিও শ্যুটে বসি, মোটামুটি 3টে-4টা অবধি ভিডিও করে দেন এডিটিং করতে বসি, এডিটিং করার পর দেন আপলোড করি। এতটা প্রসেস, মানে এতটা কষ্ট করার পর যখন গিয়ে দেখি ভিডিওটায় ভিউজ আসছে না, তখন তো আমি আরও ডিপ্রেশনে চলে যেতাম। কিন্তু ধীরে ধীরে সব ঠিকঠাক হয়ে গেছে। তোমরা আমার ভিডিও দেখছো, ভালোবাসছো, আর তার জন্য আজকে আমার এই জায়গায় আসা। তো ফাইনালি এতটা বাধা বিপত্তি পেরিয়ে যে আমি এই সাকসেসটা পেয়েছি আর আজকের এই পেমেন্টটা পেয়েছি, সেটার জন্য আমি মানে প্রচণ্ড পরিমাণে নিজেকে লাকি মনে করি, ঠিক আছে। এটা লাকেরও ব্যাপার না, আমি খেটেছি তাই পেয়েছি, ঠিক আছে, এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এবার তোমাদেরকে কিছু কথা বলি এই পেমেন্ট পাওয়া নিয়ে। প্রথমত আমি যেহেতু মিনি ব্লগ করি, মিনি ব্লগে আর্নিং করা প্রচণ্ড টাফ, ঠিক আছে, মানে মাথার ঘাম পুরো পায়ে ফেলে আর্নিং করতে হয় মিনি ব্লগে। বড় ব্লগে তো 1-2 ব্লগ ভাইরাল হলেই তোমার হচ্ছে প্রচুর আর্নিং হয়, কিন্তু একটা মিনি ব্লগে, ঠিক আছে, যদি তোমার মিলিয়ন্সের ওপরে ভিউজ না যায় দেন কোনো আর্নিং কিন্তু হয় না। 10K, 20K, 30K, 50K ভিউসও কিন্তু মিনি ব্লগে আর্নিং হয় না। তবুও মিনি ব্লগে খেটেছি, ঠিক আছে। আর সত্যি কথা বলতে বড় ব্লগ করার আমার একদমই সময় নেই, বাড়ির কাজবাজ করে বড় ব্লগ করা একদমই হয়ে ওঠে না। এই মিনি ব্লগ করেই কিন্তু আমি এই অবধি এসেছি, আর আশা করি মিনি ব্লগেই তোমরা আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। তো সবটাই ক্লিয়ার হয়ে গেল। এবার যে ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্টে কত টাকা পেয়েছি, বেসিক্যালি এটা তো বলা যায় না, ইউটিউব গাইডলাইনের বাইরে রয়েছে আমি টোটাল কত টাকা পেয়েছি। তবু এটা তোমাদের বলতে পারি, ইউটিউব থেকে আমি যা টাকা পেয়েছি মোটামুটি ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার তোমরা একটু গেস করে নাও। আর সত্যি কথা বলতে মিনি ব্লগে আহামরি অনেক বেশি টাকা পাওয়া যায় না, তো যেটুকুই পেয়েছি ভাই আমার কাছে অনেক, ঠিক আছে। এবার তাদের জন্য কিছু কথা বলি যারা বলো যে ইউটিউব কাজ করে কিছু হবে না, ভিডিও করে কিছু হবে না, চাকরির জন্য খাট বা অন্য কিছু আদারওয়াইজ অন্য কিছু কর, ঠিক আছে। তাদেরকে বলি হবে ভাই, সব কিছুই হবে, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। একটা বিজনেস দাঁড় করাতে যেরকম অনেকটা সময় লেগে যায়, একবারেই একটা বিজনেস মানে দাঁড় করানো যায় না, সেরকমই ইউটিউবটা তোমাকে খাটতে হবে। খাটতে খাটতে ঠিক একদিন হয়ে যাবে, ঠিক আছে। আমিও পেরেছি, তোমরাও পারবে। তোমরা কি করো বলো তো? তোমরা হচ্ছে ভয় পাও, ভয় পেও না, ঠিক আছে। ক্যামেরা নাও সামনে, তোমার যা ইচ্ছা তাই বলো, দেন আপলোড করো। একদিন ভুল হবে, 2 দিন ভুল হবে, 3 দিন ভুল হবে, তারপরে তুমি নিজেই বুঝে যাবে কোনটা ঠিক কোনটা ভুল। তো যারা ভিডিও করতে চাইছো বলবো আজকে থেকে ভিডিও করা স্টার্ট করে দাও। সত্যি বলতে ইউটিউবে কাজ করে তোমরা আর্ন করতে পারবে, ঠিক আছে, ভালো একটা পজিশনে তোমরা যেতে পারবে। তো আর কোনো জ্ঞান দিচ্ছি না,
পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি এই টাকায় কি করছি, ঠিক আছে, কি কিনছি না কিনছি, কাকে কি দেবো, সবটা আমি তোমাদেরকে দেখাবো। যারা যারা আমার সাথে ছিল, ঠিক আছে, আমার ফ্যামিলির লোক, আমার গপু, হনুমানজি, ঠিক আছে, তাদের জন্য কি কিনছি না কিনছি আর নিজের জন্য কি কিনছি ইউটিউবের টাকা দিয়ে, সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর যাওয়ার আগে প্রত্যেককে জানাই ভিডিও করো, ভিডিওতে তোমরা সাকসেস পাবে।